নমস্কার সবাইকে স্বাগত পুষ্পিতা অফিশিয়ালের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা রান্না করব, কি রান্না করব বৌদি বলে দাও। কাঁকরোলের পুর। কাঁকরোলের পুর কিভাবে রান্না করে তো ওটাই দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো এখন চলো রান্না করা যাক। হ্যাঁ, কাঁকরোলটা এখন কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ, লঙ্কা, রসুন কেটে নিয়েছি, সাথে একটু আদা দিয়ে দিব। সর্ষেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন সর্ষেগুলো বেটে নিব। আদা, পেঁয়াজ বেটে নিব। বাটা হয়ে গেছে, এখন তুলে রাখবো। এই যে দেখো কাঁকরোলটা সিদ্ধ করে নিয়েছি, এখন কাঁকরোলের ভেতরের এই যে এই অংশটা বের করে নিব। এই ভেতরের এই অংশটা দিয়ে পেঁয়াজটা সব একসাথে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে পুরটা বানাবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। লঙ্কা কুচিগুলো দিয়ে দিব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই অংশগুলো দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিয়ে দিব। প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এখন সর্ষে বাটাটা দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সর্ষেটা বেশি ভাজা যাবে না, নাইতে তো হয়ে যাবে, এই জন্য অল্প ভাজা। আমাদের পুরটা ভাজা হয়ে গেছে, এখন পুরটা দেখো নামিয়ে নিব। দেখো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। আমাদের পুরটা রেডি হয়ে গেছে, এখন কাঁকরোলের মধ্যে এভাবে দিয়ে দিব। তেল গরম হয়ে যাচ্ছে, দিয়ে এই যে আমরা একটা চালের গুঁড়ো দিয়ে ব্যাটার তৈরি করেছি, এটার মধ্যে ডুবিয়ে দিয়ে দিব তেলে। আমাদের কাঁকরোলের পুরটা ভালো করে ভাজা হয়ে গেছে, এই দেখো এখন নামিয়ে নিব। দেখো কত সুন্দর হয়েছে, লাল লাল। দেখো আমাদের কাঁকরোলের পুর রেডি। তো বৌদি করলো, ধরা যায় এই রেসিপিটা আমাদের ছোট বৌদি করেছে। তো খেয়ে দেখি কিরকম হয়েছে। দারুণ হয়েছে। তোমরা খাবে কি খাবে না বলো? দিলে তো খাবোই। দিলে খাবে, আমার অপেক্ষা আছে। আমি না বললে আবার খাই না, খুব ভালো বৌদি। দারুণ হয়েছে গো, তোমরা এভাবে বানিয়ে খেও বাড়িতে। যখন খেয়ে দেখি কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে পুষ্পিতা অফিশিয়ালে। তো আজকে কাঁকরোলটা তো ভালো হয়েছে, তো তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো। রেসিপিটা ভালো করে দেখে নিও। আজকের মতো টাটা।